অপরূপ টিভি অনলাইন মানুষকে রাজনৈতিকভাবে দেশে একটা অস্থিরতা তৈরির মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে পিছনে টেনে ধরার একটা অপচেষ্টা, নির্বাচন বানচালের একটা পায়তারা, ষড়যন্ত্র। এগুলি বাংলাদেশে কোনো এ ধরনের ধূম্রজাল তৈরি করে যে সমস্ত ফ্যাসিস্টরা বাংলাদেশকে দেউলিয়া করে দিয়ে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, এই ধরনের হাইপ তৈরি করে, আতঙ্ক তৈরি করে, জনমনে অস্থিরতা তৈরি করে তারা বাংলাদেশে ফিরে আসবে, এটা আসলে বোকা স্বর্গে বাস করছে তারা। যাদের কর্মীদেরকে, সাধারণ নেতা কর্মীদেরকে বিপদে ফেলে নেত্রীসহ এই সমস্ত স্বৈরাচারের প্রেতাত্মারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, বিদেশ থেকে কিছু টাকা পয়সা খরচ করে, অর্থবিত্তের পয়সা খরচ করে, বোমা হামলা করে অথবা গাড়িতে অগ্নিসন্ত্রাস করে, মানুষকে হত্যা করে, সরকারি স্থাপনায় হামলা করে তারা শুধুমাত্র সামান্য সময়ের জন্য অরাজকতা করতে পারবে, তাদের কর্মীদেরকে বিপদগামী করতে পারবে। সত্যিকার অর্থে বাংলাদেশে এই ফ্যাসিজম আবার ফিরে আসার কোনো সুযোগ নেই। আজকে শুধু ফ্যাসিস্টরা না, বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য দেশি বিদেশি অনেক চক্রান্ত চলছে, ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ সোচ্চার আছে। আমরা রাজনৈতিক দলের কর্মসূচি না, বা রাজনৈতিক দলের কর্মীরা না, সাধারণ বাংলাদেশের আপময় জনগণ সচেষ্ট আছে, সজাগ আছে। এই ধরনের অপচেষ্টা রোধ করার জন্য বাংলাদেশের মানুষ সজাগ আছে। ইনশাআল্লাহ এই ধরনের অপচেষ্টা করে বাংলাদেশকে পিছনে টেনে ধরার কোনো সুযোগ নেই। মানুষ প্রস্তুত আছে, সজাগ আছে, পাহারা দিচ্ছে। এই ধরনের কোনো অরাজকতা করার অপচেষ্টা করলে সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। বাহিনী যাদেরকেই সন্দেহ করবে, যেখান থেকেই এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের উৎস যেখানেই হোক, যেই ব্যক্তিই হোক, তাদের বিরুদ্ধে তাদের প্রশাসনিক ব্যবস্থা, কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে, বাংলাদেশের সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো সজাগ আছে। এখানে কোনো ব্যক্তি বিষয় না, এরা সন্ত্রাসী, এরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ সোচ্চার আছে। যারাই অপকর্মের সাথে জড়িত থাকবে তাদেরকে সঠিক তথ্য প্রমাণের মাধ্যমে গ্রেপ্তারপূর্বক তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে প্রশাসন। আপনাদের যুবদলের পক্ষ থেকে না, আমরা এই দেশের 18 কোটি জনগণের অংশ, আমরা সোচ্চার আছি, আমরা সজাগ আছি, বাংলাদেশের 18 কোটি মানুষ সজাগ আছে। ইনশাল্লাহ এগুলি শুধুমাত্র নামখোয়াস্তে হাইপ তৈরি করা, মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করা, মানুষের মধ্যে একটা নিরাপত্তাহীনতা তৈরি করা, বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পায়তারা ছাড়া আর কিছুই না। এগুলো কোনো রাজনৈতিক কর্মসূচি না, এগুলো সন্ত্রাসী কর্মসূচি। এই সন্ত্রাসী কর্মসূচি দিয়ে কোনো রাজনৈতিক দল সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আর যেহেতু ফ্যাসিস্টরা পালিয়ে গেছে, এরা বাংলাদেশে বিচারের মুখোমুখি হবে, বিচারের মুখোমুখি হওয়ার পরে রাজনৈতিক দল হিসেবে তারা রাজনীতি করতে চাইলে মানুষের কাছে ক্ষমা চাইবে। বাংলাদেশে প্রায় 150 শিশু হত্যা করেছে যারা, 2500 মানুষকে শুধু 1 মাসে হত্যা করেছে। তাদের রাজনীতিতে ফিরে আসতে হলে তাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে। মানুষ যদি তাদেরকে ক্ষমা করে তারা রাজনীতি করতে পারবে, এবং তাদের যথাযথ খুনের বিচার হইতে হবে, সমস্ত অপকর্মের বিচার হইতে, লুটপাটের বিচার হইতে হবে, দুর্নীতির বিচার হইতে হবে। এরপরে তারা রাজনীতি করতে চাইলে অবশ্যই রাজনীতি করতে মানুষ যদি চায় তারা রাজনীতি করবে, অন্যথায় তাদের রাজনীতি করার সুযোগ নেই। এরকম বোমা মেরে অথবা 2-4 জন 5 জন 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 5000 কিলোমিটার দৌড়ের উপরে মিছিল করে কোনো রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে না। অপরূপ টিভি অনলাইন।